হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে ওয়াশিং মেশিন, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুতে হয়, সেই অপারেশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে সেই ওয়াশিং প্রসেসটা দেখানোর জন্য। আর এখানে আমি আসলে পানি দেওয়ার যে সিস্টেমটা ওয়াশিং মেশিনে, দেখেন আমার পানি দেওয়ার পাইপ কিন্তু এটা। সো এটা আমি জাস্ট আমার যে কল এখানে ট্যাপ আছে, এই ট্যাপ থেকে সরাসরি আমি একটি ফানেল দিয়ে তারপর পানি দিয়ে নিচ্ছি। তো এটা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই পাইপটা আপনার মানে বেসিনের যে কোনো একটা পাইপে আপনি জাস্ট হচ্ছে এখানে লাইন করে নিতে পারতেন, যেটা জাস্ট এইখান থেকে এই ট্যাপটা ঘোরালেই সরাসরি আপনার পানি চলে যেত ওয়াশিং মেশিনে। তো আমি আসলে মানে ওটা এত ভেজালে যাইনি, যেহেতু আমার এভাবেই করা যাচ্ছে, সেই জন্য আমি পানিটা এভাবেই দিচ্ছি। সো আর এখানে ওই ড্রেনের যে ড্রেন পাইপটা, সেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ড্রেন পাইপ করবেন, বা যদি ড্রেন পাইপ ছোট থাকে সেটা কিভাবে এক্সটেন্ড করে নেবেন, সেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। সো চলুন আগে দেখি আমাদের ওয়াশিং মেশিন। এই তো এখানে আগে আমাদের পানি দিয়ে নিতে হবে, তারপর আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আমি এখান থেকে মূলত পানিটা দিচ্ছি। আমি যদি কলটা ঘুরিয়ে দিই, দেখুন পানি যাচ্ছে। তো আপনি চাইলে এই জিনিসটাই আপনি এই ওয়াশিং মেশিনের পেছনে এই যে এখানে লাগিয়ে দিতে পারেন। সেমি অটো ওয়াশিং মেশিনে আপনি চাইলে আসলে মানে বালতি দিয়ে ধরে পানি চাইলেও ঢেলে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আর পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন অবশ্যই আপনার এখানে ড্রেন পাইপের যে নবটা আছে এটা যাতে বন্ধ থাকে। আমার পানি দেওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আসলে মানে এটা কাপড়ের উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু পানি প্রয়োজন। একটা কথা মনে রাখবেন যে ওয়াশিং মেশিন আপনি যখন কাপড় ধোবেন তখন অবশ্যই পরিমাণ মতো পানি হতে হবে, তা না হলে ভালোভাবে ক্লিন হবে না। আমি আর পানি দিব না, যেহেতু আমি কলটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন আমার প্রয়োজন নেই, এটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে ডিটারজেন্ট দিয়ে নেব। আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু পানি একটু বেশি দিতে হয়, সো আপনার ডিটারজেন্ট একটু বেশি লাগবে। তো ডিটারজেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ডিটারজেন্ট দেওয়ার পর আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি বলেছিলাম আপনি চাইলে হাত দিয়ে এটা মিক্স করে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই যে আমাদের টাইমার আছে কত ওয়াশ টাইম, এই ওয়াশ টাইমটা যদি দিয়ে দেন, ও এখানে ঘুরতে থাকবে, অটোমেটিক সেটা মিক্স হয়ে। আপনি জাস্ট এখান থেকে যদি ওয়াশিং ডিটারজেন্ট দেওয়ার পর যদি জাস্ট হচ্ছে কয়েক মিনিট, এখানে এই পর্যন্ত কিন্তু 3 মিনিট, সো এটা মিক্স করার জন্য 3 মিনিট প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি যদি দিয়ে দিই, দেখুন এটা হচ্ছে ঘুরতে থাকবে আর পানির সাথে ডিটারজেন্টটা মিক্সচার হয়ে যাবে। এই যে জিরোতে আসলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর আদার্স যেই ইয়াগুলো আছে ওটা মিক্স হতে থাকুক ডিটারজেন্টটা। তো আদার যেটা আছে সেটা হচ্ছে সফট নর্মাল। আপনি যখন আমি নর্মাল দিয়ে রেখেছি, যেহেতু আমি নর্মাল কাপড় ধুচ্ছি, যখন আপনি সিল্ক টাইপের কোনো সফট কোনো কাপড় ক্লিন করবেন, যখন আপনার কাপড় ধোয়া শেষ হয়ে যাবে তখন পানিটা ড্রেন করার জন্য এটা অ্যারো অ্যারো সাইনটা দেখেন উপরের দিকে আছে। সো এটা জাস্ট হচ্ছে ড্রেন বরাবর দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার পানিটা এই ড্রেন পাইপ দিয়ে নিষ্কাশন হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে স্পিন টাইমার। আপনার কাপড়টা ধোয়ার পর যে আপনি এটাকে মানে ড্রাই করবেন, এটা তো পুরোপুরি ড্রাই হয় না, 70% মতো ড্রাই হয়ে যায়। সো তখন এটা ইউজ, আমি সবগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। দেখুন এই যে আমার এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অটোমেটিক, এখন কিন্তু স্পিন হচ্ছে না, অলরেডি মিক্স হয়ে গিয়েছে, আমার খুব ভালোভাবে মিক্স হয়েছে। দেখুন এটা জিরোতে চলে আসছে আরো, আর অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমরা কাপড় এখানেই ভিজিয়ে রাখবো, এখানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দেখেন আমার কিন্তু, আপনি পানিটা খেয়াল করবেন, আপনারা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আপনি যদি পানি কম দেন সেই ক্ষেত্রে কিন্তু কাপড় ক্লিন কম হবে। ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হলে আপনাকে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। এটা আমি একটু ভালো করে ভিজিয়ে দিলাম।
তো এটা এভাবেই আমি হাফ অ্যান আওয়ার রেখে দিব। আচ্ছা, আমার অলমোস্ট আধা ঘন্টা হয়ে গিয়েছে। সো এখন আমি দেখুন কাপড়গুলো ভিজিয়েছিলাম আধা ঘন্টা আগে, এখন কি অবস্থায় আছে। তো এখানে যে পরিমাণ পানি আছে তাতে হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। যদি কখনো আপনাদের ফিল হয় যে কাপড় ভেজানোর পর আর একটু পানি দিলে ভালো হয়, সো সেই ক্ষেত্রে আপনি পানি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন দেখি এখন আমরা এটাকে ক্লিন করব কিভাবে করা যায়। এই কভারটা যখন উঠাবেন তখন দেখবেন এখানে এই বাটনগুলো, সো এখানে হচ্ছে ওয়াশ টাইমার। সো আমরা কতক্ষণ এই কাপড়গুলোকে ওয়াশ করব সেই টাইমটা এখান থেকে সেট করে দেব। আর খেয়াল রাখবেন সবসময় যে যখন ওয়াশ করবেন তখন ড্রেন পাইপটা বন্ধ আছে কিনা। সো আমার এখানে ড্রেনটা বন্ধ আছে। এখন আমি ওয়াশিং এ দিতে পারি, যেহেতু আমার কাপড় কম। কাপড় বেশি হলে সেক্ষেত্রে টাইম একটু বাড়িয়ে দিবেন। আমার যেহেতু কাপড় কম, সো আমি 6 মিনিট দিব। তো 9 মিনিট দিতে পারেন, 12 মিনিট দিতে পারেন, 15 মিনিট দিতে পারেন সর্বোচ্চ। সেটা ডিপেন্ডস অন আপনার কি পরিমাণে কাপড় আছে সেটার উপরে। সো আমি দিয়ে দিচ্ছি। আমার পাওয়ার দেয়া আছে অলরেডি। এই যে আমি ঘর থেকে একচুয়ালি লাইটটা নিয়ে আসছি, তো পাওয়ার দেয়া আছে। তো আমি এখন টাইমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু ওয়াশ শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই যে 6 মিনিট দেওয়া ছিল, অ্যারোটা আরেকটু উপরে চলে গিয়েছে। এভাবে ঘুরতে 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 যখন জিরোতে চলে আসবে তখন অটোমেটিক মেশিনটি বন্ধ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে অলরেডি। এই অ্যারো সাইনটা জিরো বরাবর চলে আসে, ওয়াশিং মেশিনও অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। তো দেখুন এখন যে কাজটি করব, যেহেতু আমাদের ওয়াশিং শেষ, যে ওয়াশিং টাইম দিয়েছিলাম, সো এখন আমরা এই পানিটাকে ড্রেন করে নিব। ফার্স্ট অফ অল এই যে দেখুন ড্রেন। সো এটা যদি এখন আমি ড্রেনে দিয়ে দিই, পানি কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট ড্রেন হচ্ছে এখন পানি। আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই ড্রেন পাইপটা যেই লেভেলে আছে, আমার পাইপের মাথাটা কিন্তু সেই লেভেলে নেই, লেভেল থেকে একটু উপরে। সো এই পানিটা পুরোপুরি ড্রেন হবে না, কিছুটা পানি পাইপে অথবা ওয়াশিং মেশিনের তলানিতে থেকে যাবে। সো এটা আপনাকে ম্যানুয়ালি হাত দিয়ে করে নিতে হবে, হয়তো বা একটু এভাবে এদিক দিয়ে একটু উঁচু করলে পানিটা যখন এখানে চলে যাবে, তারপর আবার একটু নিচু করে দিলে, আবার যখন যে পানিটা লাইনে আসবে সেটা আবার হচ্ছে একটু উঁচু করে নিলে পানিটা চলে যাবে। তবে বেস্ট হয় যদি এটা এটা এই লেভেলে রাখতে পারেন, অর্থাৎ এরকম কর্নারে যদি কোনো ছাকনি বা কোনো কিছু থেকে থাকে, সো সেই ক্ষেত্রে ওখানে দিয়ে দিলে বেস্ট হয় জিনিসটা। আমাদের কিন্তু পানি ড্রেন করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু পানি দেখা যাচ্ছে না, এখানে পানি নেই দেখুন। সো এখন আমরা যেটা করব, যেহেতু এখানে অনেক সময় সাবানের ডিটারজেন্টের ফেনা থেকে যায়, তারপর হচ্ছে কাপড়টাকে একটু ভালোভাবে সাদা পানিতে ধুয়ে নিতে হয়। সো আমি এখন আবার ক্লিন পানি দেবো এখানে, একেবারে সাদা পানিটা দিয়ে আবার হচ্ছে আরেকবার ধুয়ে নিব। আর যাদের ক্ষেত্রে হচ্ছে যদি কখনো দেখেন প্যান্টের এখানে বা শার্টের কলার অনেক সময় ময়লা লেগে থাকে, তো সেই ক্ষেত্রে হাত দিয়ে একটু কচলিয়ে নেবেন। যেহেতু আমার এখানে নেই, আমি দেখছি খুব ভালোভাবে ক্লিন হয়েছে, সো আমার আর সেটার প্রয়োজন পড়ছে না। তো সেই ক্ষেত্রে এখন আমি যেটা করব, যে এখানে আবার এখন আমি ক্লিন পানি, একেবারে সাদা পানি যেটা দিয়ে নিব, দিয়ে তারপর এটাকে আরেকবার ওয়াশ করে নিব, যাতে ফেনা বা হচ্ছে সাবানটা লেগে না থাকে কাপড়ে। তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা করতে হবে, এই যে দেখুন এখানে কিন্তু আমার ড্রেন অন আছে, এই যে অ্যারো সাইনটা ড্রেন বরাবর। সো ড্রেন লাইন এখন আমার অন আছে, যেহেতু আমার পানি ড্রেন করা শেষ। সো এখন এটা আমার বন্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু আমি এখানে যত পানি দিব সেটা ড্রেন হতে থাকবে। সো এটা আমি বন্ধ করে দিলাম। দেখুন এখন অ্যারোটা উপরের দিকে আছে। সো এখন আমার ড্রেন পাইপটা বন্ধ আছে। তো এখন যেটা করব আমি, দেখুন আমি যে ফানেল দিয়ে পানি দিই আমার বেসিং এর ট্যাপ থেকে, তো সেটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখানে আমি পানির লাইনটা ছেড়ে দিলাম।
দেখুন দেখুন পানি কিন্তু আসতেছে। আমি সবসময় আপনাদের একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে পানি কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে হবে। যদি পানি কম হয় সেক্ষেত্রে কাপড় পরিষ্কার হবে না, পারফেক্টলি হবে না। সো আপনাকে অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। সে আমার যেই পরিমাণ পানি প্রয়োজন সেটা হয়ে গেছে। সো এখন আমি এটাকে আরো একবার টাইমার দিয়ে দিব যে কত সময় আমি এটাকে ওয়াশ করব। এটা কিন্তু হচ্ছে আমার একবার ওয়াশ হয়ে গিয়েছে। সো এটা আবার হচ্ছে ওই কাপড়ের গায়ে যে সাবানটা থাকে বা ডিটারজেন্ট যেটা লেগে থাকে, ফেনাটা থাকে, সেটা ক্লিন করার জন্য আবার আমি পানি দিয়ে নিলাম। সো এখন এটাকে আমি আরো একবার, আগে দিয়েছিলাম 6 মিনিট, এখন এটা আমি আরো কম দেবো। আমার যেহেতু কাপড় কম, সো আপনারা চাইলে আরো বেশি টাইম দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ কাপড় দিয়েছেন সেটার উপরে। সো আমি কলটা বন্ধ করে দিচ্ছি যেহেতু আমার পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গিয়েছে। সো এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এটাকে ঢেকে দিলাম। আমি এর আগে 6 মিনিট দিয়েছিলাম, এখন 3 মিনিট দিয়ে দিচ্ছি। আর ড্রেন পাইপটা কিন্তু বন্ধ আছে। 3 মিনিট দিয়ে দিলাম। এটা আবার ক্লিন করতেছে, কাপড়ের ভেতরের যেই ফেনাটা বা সাবানটা সেটা বের করে দিচ্ছে এখন। ওয়াশিং টাইম আমি যে আবারও 3 মিনিট দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে। দেখুন 0 বরাবর অ্যারোটা চলে আসছে। সো এখন আবারও বেশ মোটামুটি ভালোই ফেনা হয়ে গিয়েছে। সো এটাকে আমি আবার ড্রেন করে নিব। এই পানিটা হয়তো আবার 1 মিনিটের জন্য ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু ফেনা মোটামুটি ভালোই আসছে। দেখুন পানি আমি আবারও ড্রেন করে নিয়েছি। সো আমি এটাকে আবারও 1 মিনিটের জন্য ধুয়ে নিব। পানি দিচ্ছি আবার। এবার আগের চেয়ে একটু কম পানি দিলেও সমস্যা নেই, কারণ হচ্ছে যেহেতু আমার 2বার অলরেডি ধুয়ে নিয়েছি। সো এবার আমি জাস্ট 1 মিনিটের জন্য দিব, ওই যদি আরো একটু ফেনা বা সাবানটা লেগে থাকে সেটা যাতে বের হয়ে আসে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন পানিটা খুব ভালোভাবে ড্রেন করে নেবেন, কারণ যখন স্পিন করবেন ওই পানিটা ওখানে থাকলে কিন্তু সমস্যা হয়। পানি ড্রেন করা শেষ। এখন আমি এটা যেটা করব সেটা হচ্ছে এই কাপড়গুলোকে স্পিন করে নেব। স্পিন বলতে হচ্ছে কি, এর এখানে লেখা থাকে যে ওয়াশ অ্যান্ড ড্রাই। আসলে আমাদের এখানে এই সেমি অটোমেটিক মেশিনগুলোতে স্পিন করলে আপনার ওই যেটা শুকায় ওটা সর্বোচ্চ আপনি 70% or 80% কাপড় ড্রাই হবে, মানে জাস্ট কাপড়টাকে পানিটা ঝরিয়ে দিবে, খুব ভালোভাবে ঝরিয়ে দিবে। সো কিছুক্ষণ রোদে দিলেই দেখা যায় যে কাপড়টা শুকিয়ে যায়। বাট এটা একেবারে অটোমেটিক মেশিনের মতো একেবারে ড্রাই করে না। আর অবশ্যই মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে স্পিন করার সময় কিন্তু ড্রেন লাইন অন থাকতে হবে। সো আমি পুরো কাপড়গুলো স্পিন করে নিব। ক্যামেরা হয়তো শেকিং করছে, দেখতে আমাদের একটু প্রবলেম হতে পারে যেহেতু আমি কাজ করতেছি। সো এখন এই পার্টটা যেটা ছিল সেটা এইভাবে দিয়ে এখানে একটু প্রেস করে দিতে হবে। তো আমার এটার কাজ আপাতত শেষ। আমি কিছুক্ষণ পরে এটা আর একটু পানি দিয়ে ক্লিন করে দিব, তারপর আবার সেই পানিটা ড্রেন করতে হবে। সো দেখুন আমি স্পিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ড্রেন লাইন কিন্তু অন আছে। আর যেহেতু আমাকে কাপড় রোদে দিতেই হবে, সো আমি এটা 2 মিনিট স্পিন করব। এটা আপনি সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত করতে পারবেন। 5 মিনিট করলে অনেক ভালোভাবে পানিটা ঝরায়। অর্থাৎ আপনি হয়তো বা দেখা যাচ্ছে 20 মিনিট, আধা ঘন্টা রোদে দিলে কাপড়টা শুকিয়ে যাবে, তো অতক্ষণ লাগবেও না। সো আমি এখানে যেহেতু আমি রোদে দিবই, সো সর্বোচ্চ 3 মিনিট দিয়ে দিচ্ছি স্পিন করার জন্য। আমার কিন্তু ড্রেন লাইনটা অন আছে, খেয়াল করবেন। আমি জাস্ট স্পিনটা 3 মিনিটে দিয়ে দিলাম। দেখুন ওখানে ভিতরে কিন্তু ঘুরছে। এটা আপনি এই কাভারটা উঠাইলে, এই মানে কাভারটা উঠালে কিন্তু স্পিন বন্ধ হয়ে যাবে অটো। সো এটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন স্পিন শুরু হয়েছে অলরেডি। মেশিন কিন্তু অলরেডি
শেক করতেছে, কারণ স্পিন মোটরটা অনেক স্পিডে ঘুরে তো, হয়তোবা সাউন্ড আপনারা পাচ্ছেন। এটাও অটোমেটিক, যখন আপনার টাইম শেষ হয়ে যাবে, জিরোতে চলে আসবে, অটো বন্ধ হয়ে যাবে। আর কিছু কথা সেটা হচ্ছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যদি এই রিলেটেড সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনাদের কাছে, সেটা আমাকে করতে পারেন। আর আমি এটা কিভাবে কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার করে, কত কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম, তারপর আনবক্সিং ভিডিও, তারপর আমার এই ড্রেন পাইপটি শর্ট ছিল, সো এটাকে আমি কিভাবে, এই যে দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি কিভাবে এক্সটেন্ড করেছি সেটারও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসছে, সো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর মোটরটি যখন বন্ধ হয় তখন কিন্তু এটা অনেক বেশি ঝাঁকি দিয়ে ওঠে। অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, সো দেখুন আমার মোটরটি কিন্তু, দেখুন করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু 3 মিনিটের জন্য দিয়েছিলাম, আর একেবারে ভেজা কাপড় দিয়েছিলাম। সো আমার হাতে দেখুন কোনো পানি কিন্তু নেই। এখন এটাকে যদি আমি দেখাই এভাবে, দেখুন আমার হাতে কিন্তু কোনো পানি আসতেছে না, কোনো পানি আসতেছে না, দেখুন। সো এটা মোটামুটি ভালোভাবেই পানিটা ঝরিয়ে দেয়। সো এটা আপনার খুব অল্প সময়ের জন্য রোদে দিলেই শুকিয়ে যাবে কাপড়টা। এটা আমি একটি বাকিটা নিয়ে নিচ্ছি, যেহেতু রোদে দিতে হবে। তো আর চেষ্টা করবেন আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই চ্যানেলটার সাথে থাকার জন্য। আমরা আরও ভিডিও বানানোর ইচ্ছা আছে, বিভিন্ন হাউস হোল্ড বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বা হোম অ্যাপ্লায়েন্স বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, এগুলো কীভাবে ইউজ হয় এসব বিষয় নিয়ে। সো আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আপনি ওয়াশিং মেশিনটা অবশ্যই একটু ক্লিন করে রাখবেন, কারণ আপনার কাপড় ধোয়া শেষে একটু ময়লা এখানে থেকে যায়। সো আপনার এটা একটু পানি ঢেলে ক্লিন করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।